দিদি আমরা একেবারেই শেষের দিকে আছি দিদি। তুমি যদি ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটা যদি এক্সাম্পল তোমার মানে তোমার চেম্বার থেকে এসছে এরকম কোনো ঘটনা যেটা তুমি সলভ করেছো যদি রাখো, এরকম তো ভুরি ভুরি আছে, কোনটা দিয়ে চালু করি? যেটা তোমার মনে হয়। দাঁড়াও বলছি। আমার কাছে খুব রিসেন্ট একটা ঘটনা এসছে শিয়ালদা চেম্বারে। খুব রিসেন্ট। দুই যা, বড় জায়ের বিয়ে হয়েছে 14 বছর, কোনো বাচ্চা কাচ্চা নেই। যেহেতু বড় বউয়ের এতদিন বাচ্চা কাচ্চা হচ্ছে না, তো শ্বশুর শাশুড়ি খুব খুব ভাবে প্রেশার দিচ্ছে যে একটা যেহেতু এরকম হয়ে আছে, তোমরা তো একটা তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করো। তো বাচ্চাটার ছোট বউটার কোনো কারণে প্রথম প্রেগনেন্সি আসেও, প্রেগনেন্সি এসে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। মানে কয়েক সপ্তাহ পর বাচ্চাটা নষ্ট হচ্ছে। ডাক্তারখানায় গেছে, যাকে দেখাতো, ওটা কোনো প্ল্যান ছাড়াই চলে এসছে, ওদের মধ্যে কোনো প্রবলেম ছিল না। কিন্তু বড় জাটার প্রবলেম ছিল, বড় জাটার প্রবলেম ছিল, কোনো রকমভাবেই বাচ্চা কাচ্চা আসছে না। ডক্টরের কাছে গেছে, ডক্টর বলেছিল যে আপনাকে টেস্ট টিউবে বেবি নিতে হবে, নর্মালভাবে বাচ্চা আসছে না। আর ওদের টেস্ট টিউবে বেবি নেওয়ার মতন পরিস্থিতি নেই, টেস্ট টিউবে বেবি নিতে গেলে, আইভিএফে এখন বাচ্চা নিতে গেলে প্রচুর খরচা, ওদের এত ক্ষমতাও নেই। সে না শুয়ে থাকা যায়, যদি ক্ষমতা, বাচ্চা যদি মনে করে আমার লাগবে তো অনেক কষ্ট করা যায়, কিন্তু ওদের ক্ষমতা নেই। যেমন ধরো ওই যে খোসলা বলো, গ্রেট ইস্টার্ন বলো, এরকম যে দোকানগুলো হয় না, সিকিউরিটি গার্ডের কাজ করতো ওনার হাজবেন্ড। আর ছোট ভাইটা তার তুলনায় একটু ভালো জায়গায় কাজ করতো। আর জল, বাড়ি বাড়িতে যে জলের বোতল এখন যে বেরিয়েছে, হুম। সাপ্লাই করে। মানে বোতলগুলো যে বড় বড় ড্রামগুলো যে 20 লিটার না 25 লিটার, ওইগুলো একটা সাইড ইনকাম রেখেছে। তো বউটার এই নিয়ে 4-5 বার মিসক্যারেজ হয়ে গেছে। বাচ্চা আসছে নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চা আসছে নষ্ট হয়ে যাচ্ছে। উনি কলকাতারই একটা ভালো ডাক্তারকে দেখায়। আমি যেটা বলছি এটা হচ্ছে শিয়ালদা চেম্বার, ওনার বাড়ি হচ্ছে ফুলবাগানে, শিয়ালদা ফুলবাগান না কোথায় হুম থাকে হুম ওখানে। হুম। তো ডাক্তার বলছে আপনার তো সব ঠিক আছে, কিছুদিন যাওয়ার পরেই বাচ্চাগুলো নষ্ট, মানে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এমন অনেক রকম টেস্ট করে, টেস্ট করার পরেও সব রিপোর্ট ভালো। এগ কোয়ালিটি লাস্টে, এগ কোয়ালিটি দেখছে, এগ কোয়ালিটিও ভালো। এগ কোয়ালিটি কখনো কখনো খারাপ হলে ধরে রাখতে পারে না, ব্লিডিং হয়ে বেরিয়ে যায়। আমাকে সব রিপোর্ট দেখিয়েছে। এবার মেয়েটার, ছোট ছেলেটার সঙ্গে লাভ ম্যারেজেই বিয়ে, এবং মেয়েটার বাপের বাড়ি, মানে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি অনেকটাই ভালো। বাবা কোনো একটা স্কুলের, প্রাইমারি স্কুলের টিচার, আর শ্বশুর বাড়ির বাবা হচ্ছে ব্যবসা করে। বড় ছেলেটার সেরম মানে বেশি দূর পড়াশোনা করেনি বলে এরকম কোনো এরকম গ্রেট ইস্টার্ন বা খোসলার এরকম আমার ঠিক মনে পড়ছে না, মানে এরকম বলে ইলেকট্রনিক্সের দোকানের বাইরে সিকিউরিটি গার্ডের কাজ করে। আর বড় ছোট ছেলেটা কোনো একটা জায়গায় যে লোন টোন দেয়, ওরকমই কোনো একটা, ওই ব্যাংকগুলো যেমন হয় না, ওরকম ব্যাংকে ডকুমেন্টস তোলে, মানে ডকুমেন্টস তোলে। আর রাত্রিবেলা করে ওই মানে ওই জলের বোতল টোতল এগুলো একটা পরপর সার্ভিস একটা, মানে মানে একটা সাইড বিজনেস আছে। তো কৌশিক বললে বিশ্বাস করবে না, 15টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে 5 বছরে। 5 বছরে 15টা? 15টা বাচ্চা মিসক্যারেজ। এমনও হয়েছে প্রথম বাচ্চা মিসক্যারেজ হলো 5 মাসে গিয়ে, 5 মাসের সাত খেয়ে বাপের বাড়িতে এসছে, বাচ্চা নষ্ট হয়েছে। আচ্ছা, তারপরে নষ্ট হয়েছে, এটা আমি মানে তুমি বললে বিশ্বাস করবে কিনা আমি জানি না, মানে এটা বাস্তব। আমার এটা যে দেখছে সে বুঝবে যে আমি তার কথাই বলছি। আমি নামটা আমি মানে নাম নেব না তাই নিচ্ছি না। তো 15টা বাচ্চা, মানে 15টা বাচ্চা মিসক্যারেজ, মানে ধরো কেমন আমি বলতে চাইছি যে 1 মাস গিয়ে ব্লিডিং হয়ে গেল, টেস্টে দেখছে পজিটিভ, ব্লিডিং হয়ে গেল। 1 মাস গিয়ে ব্লিডিং হয়ে গেল, প্রেগনেন্ট 20 দিন পর গিয়ে ব্লিডিং হয়ে গেল। হাইস্ট ছিল 5 মাস। প্রথম যেটা, প্রথম যেটা ছিল সেটা ছিল 5 মাস। ঠিক আছে। তো বলছে দিদি কেন হচ্ছে না আমি বুঝি না, ডাক্তার বারবার ধরে বলছে এখন বাচ্চা নেবেন না, কিছুদিন আপনি ওয়েট করে যান। কিন্তু ডক্টর যখন আমরা, আমারও একটা মানে এরম হচ্ছে যে চলে আসছে কখনো কখনো, আমরা প্ল্যান করছি না চলে আসছে, আবার কখনো জেনে শুনেও নিচ্ছি, যে আমি না লাস্টের দিকে পাগলের মতন হয়ে যাচ্ছি যে কেন এরকম কেন হচ্ছে, ডক্টর কোনো প্রবলেম খুঁজে পাচ্ছে না। তুমি আমাকে একটু বলবে আমার কোথাও সমস্যা আছে কিনা? তখন আমি বললাম তোমার কি কাউকে সন্দেহ হচ্ছে? তখন বলছে দিদি আমার জায়ের সাথে আমার সম্পর্ক কিন্তু খুব ভালো,
এরকম না যে খারাপ, কিন্তু আমার বাচ্চা আসলেই যা খুব আমার কেয়ার করে, খুব কেয়ার করে। এটা ওর ব্রেনের মধ্যে ঢুকিয়েছে ওরই বোন, মানে ওর দিদি। তখন অন্যান্য দিন যা না কেয়ার করে, ভালো সম্পর্ক, কিন্তু যখনই শোনে ও কনসিভ করেছে তখনই একটা আলাদাই প্রোটেক্ট করে। আর জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি। তো আমি তখন বললাম, তুমি কি কিছু বুঝতে পারছো যা কিছু করছে? বলছে, দিদি আমি বুঝতে পারছি না, আমাকে কিছু দেখ, আমি খাই, কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সবাই যেটা খাচ্ছে আমিও তো সেটা খাচ্ছি, তাহলে আমি সন্দেহটা কি করে করি? আমার তো সন্দেহ করার কোনো জায়গা নেই, তাহলে আমি কি করে সন্দেহ করবো? আমি যদি কখনো পার্সোনালি কিছু খাইয়েছে বা কিছু। বলছে না, একবার আমাকে বললো তারাপীঠে গেছিল, সত্যি তারাপীঠে গেছিল, বলছে ওখান থেকে আমাকে হঠাৎ মুখে প্রসাদ নিয়ে আসলো, আমাকে একটা কালোজাম মুখে দিয়ে দিল, আমি খেলাম, তারপর থেকেই না দিদি আমার এই সমস্যাটা হচ্ছে। তখন আমি বলছি, যখন খেয়েছো তুমি কেমন ফিল করেছো? বলছে কালো জাম মানে হচ্ছে যে মিষ্টির দোকানের কালো তারাপীঠে ঢুকতেই যে ল্যাংচাগুলো বিক্রি হুম করে। হুম হুম। বলছে এরকম আমার, আমি তখন আমি বললাম তুমি নিজের হাতে খেলে না? বলছে কি জানি আমাকে না হঠাৎ বলে আকার তো, বলে আমার মুখে দিয়ে দিল। তারপরে আমি বুঝে গেছি ব্যাপারটা কি, ওখানে ওকে না শ্মশানের ছাই খাইয়ে দিয়েছিল, যার জন্যই ওর পেটে কোনো বাচ্চা থাকছিল না, বাচ্চাগুলো মিসক্যারেজ হয়ে যাচ্ছিল ব্ল্যাক ম্যাজিকের দ্বারা। ওখানে গেছিল ওর ক্ষতি করবে বলে। ওকে ওর ওর যেহেতু কাপড় পাওয়াটা খুব ইজি, হ্যাঁ। এবং এক ফ্যামিলিতে আছে, ওখানে জিনিস নিয়ে এসে নাম ফাম দিয়ে তারপর ওর চুল দিয়ে কাজ করেছিল। বলছে চুল দিয়ে কি করে আমি বুঝলাম? বলছে দেখবে কিছু কিছু মেয়েদের টেন্ডেন্সি আছে চিরুনি দিয়ে চুল আসছে, চুলের চিরুনির মধ্যে চুল গুটিয়ে রাখা। হ্যাঁ। বলছে সাডেনলি দেখলাম যে আমার চুল উঠলো, আমি চুলগুলোকে গুটিয়ে রাখলাম, ওখান থেকে কিছু চুল ছিঁড়ে নিয়েছে, আমি বুঝতে পারছি। আমি আমাকে এগুলো যখন ও বলছে তখন আমি আমি যখন কাজে বসছি আমি দেখতে পাচ্ছি যে সত্যি যে ওর উপর এরকম বিশাল ভয়ঙ্কর ভাবে তন্ত্র প্রয়োগ করা হয়েছে। এবার বড় জাটা কি করছে, বড় যা নিজে, ছোট যা এরকম প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না, যে তাহলে তো আমার কদর কমে যাচ্ছে, আমার কদর কমে যাবে, বা কি ও কোন সাইকোলজি নিয়ে করেছে, একটা মানে ইনসিকিউরিটি ফিল করে এই জিনিসটা করেছে। 5 যাই হোক, বছর ধরে করছে? 5 বছর ধরে সম্পর্কটা, যে কাছের লোকেরাই তো বেশি ভয়ঙ্কর হয়, লোকেরা। তোমার মনে হয় না এই জন্য এখন আলাদা আলাদা ছেলেমেয়েরা থাকে? না, এখন আলাদা আলাদা ছেলেমেয়েরা থাকে। এখন জয়েন্ট ফ্যামিলি যেমন একটা খুব ভালো, ভীষণ ভালো একটা পজিটিভ সাইন, এখন নেই, যেটা একদম নেই। আর সেমন একটা নেগেটিভও আছে। নেগেটিভ হচ্ছে জয়েন্ট ফ্যামিলির মধ্যে না, ও বেশি পয়সা দিচ্ছে, এ কম পয়সা দিচ্ছে, এর হুম ভালো হুম বেশি হুম। হচ্ছে, এর খারাপ বেশি হচ্ছে, এইগুলো সেমন হয়। আর আলাদা থাকলে কি হয় বলে তো, মানুষ খুব উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, ডোন্ট কেয়ার ভাব চলে আসছে আলাদা থাকলে। বাধা দেওয়ার কেউ নেই তো, জয়েন্ট ফ্যামিলিতে যেটা থাকে হুম। একটা রেস্ট্রিকশন, একটা আলগে, বাধ্যবাধকতা, হ্যাঁ, ডিসিপ্লিন একটা। ডিসিপ্লিন। আলাদা হলে সেটা থাকে না, মানে আমি আমার লাইফের, আমি আমার মর্জির মালিক। তো এরকম জানো তো, নিজেকে প্রোটেক্ট করার অনেক ব্যাপার আছে। লাস্টে আমি অনেক ঠিকও করে দিলাম। মানে লক্ষ্মী প্যাঁচা আছে না, হুম 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 লক্ষ্মী প্যাঁচার কিছু মানে পালক যদি তুমি কোনো কবজের মধ্যে ঢুকিয়ে পড়তে পারো, হুম। পালক দেখবে পড়ে থাকে, হয়তো গ্রামগঞ্জে পাবে, শহরের দিকে অতটা নাও পেতে পারে। পালকের, লক্ষ্মী প্যাঁচার পালক যদি মাদুলির মধ্যে বা কবজের মধ্যে পড়ে রাখে, পড়ে যদি কেউ ধারণ করে না, তার কোনো নেগেটিভ এনার্জি তার কাজ করতে পারে না। এরম অনেক আছে। সাপ যে খোলস ত্যাগ করে, ওই হুম। খোলস যদি কেউ পরে, কাকের পালক পুড়িয়ে যদি কবজের মধ্যে পড়ায় বা কপালে যদি মানে তিলক দেওয়া হয়, কেউ ক্ষতি করতে চায় না, পারবে না, চাইলেও পারবে না। কিছু তন্ত্রমন্ত্র প্রয়োগ করে এগুলো করতে হয়, তাকে যে প্রোটেকশন শুনলো দেওয়া। শুনে পড়ালো, পড়িয়ে মাথায় পড়ে নিল, না, এভাবে হবেই কিছু না প্রোটেকশন কোনোভাবে। দিতে হয়। মানুষ এখন খুব ফিলোসাস হয়ে গেছে, ভালো মানুষ এখন, ভালো মানুষ হুম। ভালো মানুষের ভালো চায় না, ক্ষতির উপর ক্ষতি করতে চায়, কিভাবে কাকে পা ধরে নামাবো, সুখে শুনতে মানে শান্তিতে সুখে সংসার করব কেউ সহ্যই করতে পারে না। স্বামী স্ত্রী ভালো মতন সংসার করলে নয় ননদের প্রবলেম হয়, না শাশুড়ির প্রবলেম হয়, শাশুড়ির আর ছেলের মধ্যে ভালো বন্ডিং থাকলে বউয়ের প্রবলেম হচ্ছে, আমার কথা কম কম শুনছে, মাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, আবার বউয়ের কথা শুনলে মনে হয় যে বেশি বউকে ভালোবাসছে, আমাকে আমার বাবু ভালোবাসছে না। এটা এখন খুব হচ্ছে, খুব হচ্ছে। থ্যাংক ইউ দিদি, আমাদের সাথে এতক্ষণ মানে এত কিছু শেয়ার করার জন্য এবং এতক্ষণ
কি বলবো, মানে এত সুন্দর সুন্দর আছে ঘটনা বলেছো। আগের পডকাস্টটা একটু অন্যরকম ছিল, আগের পডকাস্টের লিঙ্ক দেওয়া আছে নিচে, আপনারা দেখতে পারবেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট অনিন্দিতা দি, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার।